চিটফান্ডে 7 লক্ষ টাকা হারিয়েছি। প্রশ্ন রাখবো, আপনারা কি ভুলে গেছেন? ক্ষত কি সারিয়েছে কিনা জানি না, কিন্তু নতুন ভাবে ওই ক্ষতকে আবার জাগ্রত করার জন্য আমার এই ভিডিওটা। চলেন দেখবো বাংলার মানুষ কিভাবে প্রতারিত হয়েছিল। শারদাকাণ্ডের পর রাজ্য জোড়া ক্ষোভের মুখে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী গোটা ঘটনার জন্যই দায় চাপিয়েছেন বিগত বাম সরকারের ঘাড়ে। এমনকি বিক্ষোভরত এজেন্টদের সিপিএম এর লোক বলেও দাবি করেছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। কিন্তু মুখ্যমন্ত্রী যাই বলুন না কেন, শুরু থেকেই শারদা কেলেঙ্কারিতে নাম জড়িয়েছে একের পর এক তাবড় তৃণমূল নেতার। মহল রিসর্ট, সম্পত্তির ছড়াছড়ি, প্রতারিত আমানতকারীদের প্রশ্ন, কেন রোজফারির এই বিপুল সম্পত্তি বাজেয়াপ্ত করে তাদের টাকা ফেরত দেওয়া হচ্ছে না? সূত্রের খবর, এখনো পর্যন্ত গৌতম কুণ্ডুর সংস্থান প্রায় 400 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। এখন একটাই মাত্র উদ্দেশ্য, সেটা হচ্ছে আমাদের সমস্ত সম্পত্তি বিক্রি করে পাবলিককে দেয়া, পাবলিককে ফেরত দেয়া। নমস্কার, কেমন আছেন আপনারা? আমি ভালো আছি, আপনাদের আশীর্বাদে যথেষ্ট ভালো আছি। কিন্তু ভালো থাকবো কি করে, যে আমরা পশ্চিমবাংলায় বসবাস করি। এই পশ্চিমবাংলায় যেভাবে দিনের পরে দিন সাধারণ জনগণ এবং সাধারণ মানুষ শেষ হতে চলেছে, এবং শেষ হয়ে গেছে কিনা জানি না। প্রশ্ন রেখে যাব বাংলার জনগণের কাছে, যে আমরা বিগত দিনে যেভাবে জীবনযাপন করতাম, মধ্যবিত্ত জনগণ যারা আছে তারা কি বর্তমানে সেইভাবে জীবনযাপন করতে পারছেন কিনা জানি না। যখন 20 টাকা ইনকাম করেও সংসার চালাচ্ছি, সংসার চলেছে, কিন্তু এখন 500, 700, 1000 টাকা ইনকাম করেও সংসার চালানোর জন্য আমরা হয়তো হিমজিম খেয়ে যাচ্ছি। কারণ বাজারে সব জিনিসের দাম বেশি, এবং সব জায়গায় ক্রয় ক্ষমতার মধ্যে থাকে না দরিদ্র ফ্যামিলির কাছে। সেখানে দাঁড়িয়ে এক শ্রেণীর লোকের কাছে আর এক শ্রেণীর মানুষের কাছে যে অর্থ, যে টাকা আছে, সামান্য দরিদ্র ফ্যামিলিরা কিভাবে অবক্ষয় হচ্ছে, সেটা যারা দরিদ্র ফ্যামিলি, সমাজে যারা নিচতর লোক, যারা কর্মজীবী, যারা জোন খাটে, যারা দিন মজুরি, তারা বুঝতে পারছে বর্তমান বাংলার পরিস্থিতিটা কি। আমার চ্যানেল নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণপদ অধিকারী। ভিডিওটা দেখাবো আপনাদের, যে যারা বর্তমানে বড় বড় কথা বলছে, তাদের বিগত দিনে এদের পরিচয়, এদের পরে বিশ্বাস করে সারদা নারদায়ও আমরা সর্বশান্ত হয়ে গেছি। তারা এখন বড় বড় কথা সোশ্যাল মিডিয়ায় দিচ্ছে। চলেন দেখে আসবো যে কাদের জন্য এই গরিব দুঃখরা অসহায়ের মধ্যে পড়েছিল, তার কিছু দৃশ্য বাংলার জনগণকে স্মরণ করে দিতে চাই। যেমন অগ্নির মধ্যে যেমন ঘি নিক্ষেপ করলে আগুনটা আবার ধাঁধা করে জ্বলে, বাংলার জনগণকে আবারও জানাতে চাই যে আপনারা অতীতের কথা কি ভুলে গেছেন? অতীতের কথা নিয়ে আমার এই ভিডিও। চলেন ভিডিওটা শুরু করার আগে অনুরোধ করব, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পেজটা ফলো করবেন, দেখবেন আর জ্বলবেন, লুচির মতন ফলবেন। একাধিক মামলা ছিল কেডি সিং এর বিরুদ্ধে, তাকে গ্রেফতার করা হয়েছে কিছুক্ষণ আগেই দিল্লিতে, তাকে আটক করে রাখা হয়েছিল, দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয়, এর আগেও তাকে সামান করা হয়েছিল, এবং যেটা জানা যাচ্ছে 239 কোটি টাকার কারচুপির অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে। অ্যালকেমিস্ট তার গ্রুপ, সেই গ্রুপের নামে সেই টাকা তুলেছিলেন এবং সেই টাকা তছরূপ করা হয়েছে বলে অভিযোগ, এবং সেই অভিযোগে কেডি সিংকে গ্রেফতার করা হয়েছে। এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মুহূর্তে ডেভেলপমেন্ট, কারণ চিটফান্ড পারবে না, এবং এটাই হতে চলেছে। রুটি, কাপড়া আর মাকান, মানুষের অধিকার, মানুষের মঙ্গল, মানুষের সুরক্ষা, বাংলার অধিকার, বাংলার মানুষের সুরক্ষা, আর্থিক সুরক্ষা, সামাজিক সুরক্ষা। গত 10, 11 এবং 12 এপ্রিল আমি মানে নাকি এটা এইভাবে কোনো সম্ভব নয়। আমি যাবো না কোথাও, আমি কোথাও যাবো না, আমাকে বলতে দিন কথা, আর নইলে আমাকে সরান। সম্পূর্ণ ভিত্তিহীন কিছু অভিযোগ, পুলিশ আমাকে আটকে রেখে, বন্দি রেখে, চক্রান্ত করে একতরফা গল্প ফাঁদছে। তাহলে আমাকেও আমার বক্তব্য জানাতে হবে। হলফনামা সম্ভবত আমার আইনজীবীরা হলফনামা দিয়ে আমার বক্তব্য জানাবেন,
কারণ অত্যন্ত কুৎসিতভাবে আমাকে গতকাল আরামবাগ কোর্টে প্রডিউস করেনি, আমাকে আটকে রেখে জেলের মধ্যে বন্দি রেখে তারা একতরফা গল্প ছাড়ছে। এবং সারদা মিডিয়ার এ টু জেড যাবতীয় ফায়দা যারা পেয়েছে তার নাম তৃণমূল কংগ্রেস, তাদের শীর্ষ নেতৃত্ব সব জানেন। নিজেদের আড়াল করতে আমাকে মিথ্যা গল্পে ফাঁসাচ্ছেন। আমি আমার বক্তব্য আদালতে জানাতে বাধ্য হব। আমরা সাধারণ জনগণ তো প্রশ্নই করতে পারি, কোথায় সেই টাকা, কারা খেয়েছে এবং কাদের পকেটে আছে? এখনো পর্যন্ত কেন সিবিআই সেই টাকা সাধারণ জনগণকে ফেরত দিতে পারে নাই? কারণ রোজভ্যালি কর্ণধার ছিল টিএমসির এবং শাসক দলের মদতপুষ্ট, এবং রাজ্যসভার একজন সংসদ ছিল, সেখানে আমারও 1 লক্ষ টাকা ফিস ডিপোজিট ছিল। কোথায় গেল টাকা, কার পকেটে গেল? বাংলার মানুষের কাছে প্রশ্ন দেখতে চাই। এবং সারদার কাণ্ডে যে সম্পত্তি বাজেয়াপ্ত করে যে টাকা মানুষের বিতরণ করার কথা ছিল এবং করতে চেয়েছিল, সে টাকাটা সাধারণ জনগণ কেন এখনো ফেরত পেল না? এটা প্রশ্ন করতে চাই সিবিআইয়ের কাছে। কারণ আমরা জানি যে সিবিআই আর ইডি সব কি এক হয়ে গেল কিনা জানি না, কিন্তু বাংলার মানুষের প্রশ্ন যে বাংলার মানুষ এইভাবে সর্বশান্ত হয়ে গেলেও সরকারি দপ্তর কেন তাদের পাশে থাকলো না? আমরা বলতে চাই যে বর্তমানে যারা শাসক নেতাদের আছে তাদের চরিত্র তুলে ধরলাম এই ভিডিওর মধ্যেই। জানি না এই টাকা কারা আত্মসাৎ করেছে। প্রথম থেকে শেষ পর্যন্ত সর্বশান্ত হয়ে যাচ্ছে এই পশ্চিমবাংলার জনগণ। প্রশ্ন রেখে গেলাম, এতদিন আমরা সহ্য করেছি, আর কি সহ্য করবেন কি করবেন না? পুরনো ইতিহাস স্মরণ করলাম। কণ্ঠ আছে যতদিন, প্রতিবাদ আছে ততদিন। সাদাকে সাদা বলি, সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা, এরই নাম সৃষ্টিকর্তা। কারণ আমি সবাইকে বলে যাই, স্মরণ করে দিলাম আপনাদের প্রতি কিভাবে দুর্নীতি হয়েছে, বর্তমানে হচ্ছে, কতদিন সহ্য করবেন? নমস্কার, আমার চ্যানেল নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণপদ অধিকারী। নমস্কার, টাটা। Madam, when sorry.